তৃণমূল থেকে বহিষ্কার হওয়ার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে লাগাতার বিস্ফোরক হুমায়ুন কবির। ক্রমশই তৃণমূলকে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। গোটা বাংলার মুসলমানদেরকে বলবো যে অকর্মণ্য তোলাবাজ দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় করতে হবে। ২৬-এর ভোটের আগে একের পর এক ধাক্কা খাচ্ছে রাজ্যের শাসক দল। কখনো বিদ্রোহ ঘোষণা করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা, কখনো আবার একাট্টা হচ্ছেন হিন্দুরা। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিপদ আরো বাড়িয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পরই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়েছে হুমায়ুন কবির। ফের তৃণমূলকে এক হাত নিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। আমার যে টিম ওয়ার্ক বা আমি যাদের নিয়ে লড়বো, আমি এখন পর্যন্ত 182টা আসনে লড়ার প্রস্তুতি আমার পাক্কা আছে। 182টাতে লড়বো আমি এবং আমার জোট সঙ্গী যারা হবে। মিম ও আইএসএফ কে একসঙ্গে নিয়ে ভোটের ময়দানে নামার ডাক ভরতপুরের বিধায়কের। আইএসএফ এবং আসাদুল্লাহ ওয়াইসি দল আসলেই আমি বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ করে দেখাবো, টিএমসি কে ক্ষমতাচ্যুত করে দেখাবো। তৃণমূলের পতন ঘটানোর হুঙ্কারও শোনা যায় ভরতপুরের বিধায়কের গলায়। তৃণমূল কংগ্রেসের কাছে মুর্শিদাবাদের সব সিট চ্যালেঞ্জিং হবে, এটুকু বলতে পারি। গোটা বাংলার মুসলমানদেরকে বলবো যে অকর্মণ্য তোলাবাজ দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় করতে হবে। একদিকে তৃণমূলে ভাঙন ধরাচ্ছে অল ইন্ডিয়া মিম, শক্তি বাড়াচ্ছে হুমায়ুনের দল, অন্যদিকে সনাতনীরাও সংগঠিত হচ্ছে। এর মাঝে এসআইআরে নাম বাদ গিয়েছে ভুতুরে ভোটারদের। রাজনৈতিক মহলের অভিমত, মমতার প্রাক্তন হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।